হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু দ্য ফেভারিট আইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টয়োটা নিয়ে, কিভাবে তার বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়েছিল তা বিষয়ে এবং তার হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ব্যস্ত শহরের রাস্তায় যে সকল চার চাকার যান বা প্রাইভেট কার দেখা যায় সেগুলো অধিকাংশই বা 90%-এরও বেশি টয়োটা কোম্পানির। এবং আপনাকেও যদি জিজ্ঞেস করা হয় শহরের রাস্তায় যেসব যানবাহন চলাচল করে তাদের মধ্যে সবচেয়ে আপনার বেশি দেখা কোন ব্র্যান্ড রয়েছে, তাহলে আপনি অবশ্যই বলবেন টয়োটা। এখন যারা টয়োটা কোন ব্র্যান্ড সেটা চেনেন না, তাদেরকে চেনানোর জন্য এই একটি মাত্র লোগোই যথেষ্ট। যেই লোগোটি আপনারা বাংলাদেশে প্রায় 90-95% প্রাইভেট কারের মধ্যেই দেখে থাকবেন। এটি বিশ্বের অন্যতম সেরা গাড়ি কোম্পানি। এটি যুগ যুগ ধরে তার নিজের স্থানকে ধরে রেখেছে। এখন টয়োটার সফলতা কোথা থেকে আসলো এবং কিভাবে বা এই টয়োটা এত সফল এবং এই সফলতার পেছনে কারণ এবং ব্যক্তিকে, তো চলুন সব প্রশ্নের উত্তর সম্পর্কে জানা যাক। তো বন্ধুরা, এই ব্র্যান্ডটির যাত্রা শুরু হয় আজ থেকে আরো প্রায় 87 বছর আগে। 28শে আগস্ট 1937 সালে টয়োটা বিশ্বের বৃহত্তম অটোমোবাইল নির্মাতাদের মধ্যে একটি। প্রতি বছর প্রায় 10 মিলিয়নেরও বেশি যানবাহন উৎপাদন করে থাকে। সাকিজি টয়োটা নামক একজন লোক এই টয়োটা কোম্পানি আবিষ্কার করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি দরিদ্র কৃষক পরিবারে। এবং এই মানুষটির হাত ধরেই তার পারিবারিক তাঁত শিল্পের কাছ থেকে এবং বিশ্বব্যাপী টয়োটা কোম্পানি বেড়ে উঠেছে। তার পরিবার ছিল একটি তাঁত শিল্প নির্ভরশীল পরিবার। 1937 সালে তার নিজের ছেলে কিচিরো টয়োটাকে নতুন উদ্ভাবনীর কাজ দেয় এবং তারপর টয়োটা কোম্পানির নাম পরিবর্তন করে নাম রাখা হয় কাছাকাছি উচ্চারণের টয়োটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এমনকি এক পর্যায়ে টয়োটা দেউলিয়া হওয়ার পথেও চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টয়োটা আমেরিকান অটোমেকার এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের জোট থেকে উপকৃত হয়েছিল, যা টয়োটা ওয়ে এবং টয়োটা উৎপাদন ব্যবস্থা একটি চর্বিহীন উৎপাদন অনুশীলনের জন্ম দেয়, যা ছোটকে রূপান্তরিত করে। কোম্পানি শিল্পে একটি নেতা এবং অনেক একাডেমিক অধ্যয়নের বিষয় ছিল এবং সেই বছরেই অবসর নেন দায়িত্ব থেকে কিচিরো টয়োটা এবং তারপর এটার হাল শক্তভাবে ধরে তাইজো ইশিদা। সর্বপ্রথম যাত্রীবাহী প্রাইভেট কার হিসেবে তারা গাড়ি রপ্তানি করে মার্কিনে এবং তাদের সেই সময়টি ছিল 1957 সাল এবং সেই সাথে বিশ্বের আরেকটি অন্যতম দেশ ব্রাজিলেও তারা এটি রপ্তানি করে এবং তারপর 1960-এর দশকে তাদের নিজের দেশ জাপান এবং আমেরিকা এবং ব্রাজিলের সাফল্যের পর তারা বিশ্বব্যাপী জানিয়ে দেয় তাদের নিজেদের উপস্থিতির কথা এবং সেই বছরেই যাত্রা শুরু হয় টয়োটার সবচেয়ে বেশি জনপ্রিয় গাড়ি টয়োটা করোলা দিয়ে। 1960-এর দশকে টয়োটা একটি ক্রমবর্ধমান মধ্যবিত্তের কাছে গাড়ি বিক্রি করার জন্য একটি দ্রুত বর্ধনশীল জাপানি অর্থনীতির সুবিধা গ্রহণ করে, যার ফলে টয়োটা করোলার বিকাশ ঘটে, যা বিশ্বে সর্বকালের সর্বাধিক বিক্রিত অটোমোবাইল হয়ে ওঠে। ক্রমবর্ধমান অর্থনীতি একটি আন্তর্জাতিক সম্প্রসারণের জন্যও অর্থ যোগায়, যা টয়োটাকে বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমেকার, জাপানের বৃহত্তম কোম্পানি এবং আয়ের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম কোম্পানিতে পরিণত করে দেয়। এমনকি আজও সারা বিশ্বব্যাপী রাস্তায় তাকালে প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে বেশি যে গাড়িটি দেখা যায় তা হলো টয়োটা করোলা। সবার চেয়ে এগিয়ে থাকা বা সবার প্রিয় এই গাড়িটি 1974 সালের মাঝামাঝিতে পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি হয়ে উঠেছিল। সারা পৃথিবীর গাড়ির বাজারে 2008 সালে টয়োটা প্রায় 32%ই তাদের নিজের দখলে রেখেছিল। এটি 2012 সালে একটি রেকর্ড তৈরি করে যখন এটি তার 200 মিলিয়নতম গাড়ির উৎপাদনেরও রেকর্ড করেছিল এবং 2013 সাল পর্যন্ত পৃথিবী জুড়ে 40 মিলিয়ন টয়োটা করোলা বিক্রয় করার রেকর্ড ছিল এবং এটি রীতিমতো চমকে দেওয়ার মতো। টয়োটা ছিল বিশ্বের প্রথম অটোমোবাইল প্রস্তুতকারক। প্রতি বছর টয়োটা 10 মিলিয়নেরও বেশি যানবাহন উৎপাদন করে থাকে। টয়োটা 1997 সালে টয়োটা প্রিয়াস প্রবর্তনের সাথে শুরু করে আরও জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির বিকাশ ও বিক্রয়ের ক্ষেত্রে অগ্রণী হওয়ার জন্য প্রশংসিত হয়েছিল এই টয়োটা কোম্পানি। গাড়ির গুণগত মান এবং সেফটি ফিচারের জন্য টয়োটা বেশ এগিয়ে। কোম্পানিটি এখন সারা বিশ্বে 40টিরও বেশি হাইব্রিড গাড়ির মডেল বিক্রি করে। যাই হোক,
অতি সম্প্রতি কোম্পানিটিকে সর্ব ইলেকট্রিক গাড়ির প্রতি সন্দেহের জন্য এবং টয়োটা মিরাইয়ের মতো হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির উন্নয়নের মনোযোগ দেওয়ার জন্য গ্রিন ওয়াশ করার অভিযোগ আনা হয়েছে। এটি একটি প্রযুক্তি বা ব্যয়বহুলের বৈদ্যুতিক ব্যাটারির তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। টয়োটা ভবিষ্যতে এমন গাড়ি তৈরির পরিকল্পনা করছে যেই গাড়িটি চালানোর সময় প্রতিবার বায়ু পরিশোধন করবে এবং গাড়ির আঘাত এবং দুর্ঘটনাকে একই সাথে প্রতিরোধ করবে। গুণগত মানের দিক থেকে গাড়ির বাজারের অপ্রতিদ্বন্দ্বী গাড়ি এখন টয়োটা। বিশ্বের ২৬টি দেশে মোট ৫১টি কারখানা রয়েছে এই টয়োটা কোম্পানির। এই কারখানাগুলোতে প্রতি বছর গড়ে ৫৫ লাখেরও বেশি গাড়ি তৈরি হয়। অবাক করার মতো আরেকটি বিষয় হলো বিশ্বের প্রায় প্রতি ৪০ সেকেন্ডেই একটি করে টয়োটা গাড়ি বিক্রি হচ্ছে এবং প্রতি ৬ সেকেন্ডে তৈরি হচ্ছে একটি টয়োটা গাড়ি। আমাদের দেশেও টয়োটা গাড়ি বেশ জনপ্রিয় এবং এই টয়োটা গাড়ি শুরু হয়েছিল আজ থেকে আরো প্রায় অর্ধশতক আগে এবং যার হাত ধরে এই টয়োটা গাড়ি বাংলাদেশে আসে তার নাম আলহাজ জহিরুল ইসলাম, যিনি নাভানা লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা এবং এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় ১৯৬৪ সালে এবং তখনই বাংলাদেশে প্রথম প্রবেশ করে টয়োটা করোলা এবং তারপর থেকেই এটি বাংলাদেশের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন বাংলাদেশের বাজারে জনপ্রিয় কিছু টয়োটা কোম্পানির গাড়ির নাম জেনে যাই, যেগুলো আপনারা হয়তোবা অবশ্যই রাস্তাঘাটে দেখে থাকবেন এবং এগুলোর মধ্যে অন্যতম হলো টয়োটা নোহা, টয়োটা করোলা, টয়োটা এক্সিও, টয়োটা প্রিয়াস, টয়োটা এলিয়ন F18, টয়োটা প্রিমিও, টয়োটা প্রাডো, টয়োটা আখোয়া, টয়োটা অ্যাভেঞ্জা, টয়োটা ভেলোজ। এগুলো বাংলাদেশের রাস্তায় বেশ জনপ্রিয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিওটির বিষয়ে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।